হ্যালো, আসসালামু আলাইকুম গাইস। তো আজকে আমরা দেখবো কিভাবে নেভিগেশন বার কাট কাট করে সিএসএস এ। তো দেখো, আমরা নেভিগেশন বার বলতে কি বুঝি? আমরা একটা ওয়েবসাইট সাধারণত কি থাকে, কিছু মেনু থাকে। হোম, নিউজ, কন্ট্যাক্ট, অ্যাবাউট। এগুলো ভার্টিক্যালি, ঠিক আছে। আর আরেকটা থাকে হরিজন্টালি, যে পাশে। ভার্টিক্যালি বলতে বোঝায় যে একটার পরে আরেকটা, নিচে নিচে। আর হরিজন্টালি বলতে কি বোঝায় যে একটার পাশে আরেকটা, যেরকম হোম, নিউজ, পাশে কন্ট্যাক্ট, অ্যাবাউট। ঠিক আছে, এরকম থাকে। তো এগুলোর মধ্যে যেগুলোকে আমরা চাই যে ক্লিক করলে আমাদের ওই মেনুটা ওপেন হোক, সেটাকে বলা হয় কি, হাইলাইট করা বা হাইলাইট হয়ে যাওয়া। ঠিক আছে, যেরকম হোমের মধ্যে কি আছে আমরা দেখতে চাই, এই জন্য হোম ক্লিক করলে বা আমাদের কার্সরটা হোমের উপরে নিলে এখানে সবুজ দেখাবে। ঠিক আছে, অথবা আমরা নীল ইউজ করতে পারি, কালার। তো এগুলো করার জন্য এই ডিজাইনটা আসলে সিএসএস এ হয়। ঠিক আছে, তো সিএসএস এ কোড লেখা হয় এবং সেই কোডটা এভাবে কাজ করে বাটনের মতো। ঠিক আছে, আমাদের যখন আমরা আমাদের মাউসের কি পয়েন্টারটা নিয়ে যাই ওখানে কার্সরটা, তখন এটা কালারটা চেঞ্জ হয় ক্লিক করলে। ঠিক আছে, তো চলো আমরা আমাদের অ্যাটমটা ওপেন করি এবং দেখি কিভাবে অ্যাটমের কাজ হয়। দেখো, অ্যাটম চলে আসছে। তো অ্যাটমের যে কাজটা হয়, প্রথমে আমরা একটা বডি নেব। বডি পার্টের মধ্যে ইউএল বা আনোডা লিস্ট নেব। ঠিক আছে, আনোডা লিস্টের মধ্যে আমরা লিস্ট আকারে লিংক ইউজ করব। হোমের জন্য হ্যাশট্যাগ হোম, নিউজের জন্য হ্যাশট্যাগ নিউজ, কন্ট্যাক্টের জন্য হ্যাশট্যাগ কন্ট্যাক্ট, অ্যাবাউটের জন্য হ্যাশট্যাগ অ্যাবাউট। ঠিক আছে, এগুলো কি হবে, এগুলো সবকিছুই আমাদের লিস্টের মধ্যে হবে, আনঅর্ডার লিস্টের মধ্যে হবে। ইউএল মানে আনঅর্ডার লিস্ট। তো দেখো, হোম, নিউজ, কন্ট্যাক্ট, অ্যাবাউট, এগুলো চারটা আমরা দিচ্ছি। আমরা চাইলে আরো একটা লিখতে পারি। ঠিক আছে, যদি আমরা চাই আরেকটা লিখি, ধরো আমরা জাস্ট কপি করে এখানে পেস্ট করে জাস্ট হালকা একটু চেঞ্জ করে দিলে অ্যাবাউট চলে গেল। ঠিক আছে, সার্ভিস চাই আমরা, তাহলে কি হবে, এখানে জাস্ট আমরা লিখে দেবো SERVIC, সার্ভিস। আর এখানে কি হবে, এখানেও সার্ভিস হবে, SERVIC। ঠিক আছে, তো এরকম ভাবে আমরা চাইলে আমাদের লিস্ট গুলাকে মেনু কার্ডে তৈরি করতে পারি। ঠিক আছে, তারপরে আমাদের প্যারাগ্রাফটা আমরা লিখে দিলাম আর কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিলাম। তো কন্ট্রোল এস দিয়ে সেভ করে দিচ্ছি। তো আমরা এবার আমাদের আউটপুটটা শেয়ার করে দেই। তো দেখো, আমাদের আউটপুটটা চলে আসছে, হোম, নিউজ, কন্ট্যাক্ট, অ্যাবাউট, তারপর আমরা সার্ভিস অ্যাড করছি। ঠিক আছে, আর এখানে যে আমরা একটা প্যারাগ্রাফ লিখছিলাম যে উই ইউজ HRF ফর টেস্ট লিঙ্ক অ্যান্ড রিলায়েবল ওয়েবসাইট ইউআরএল। ঠিক আছে, তো আমরা এখানে যখন দেখো যে আন্ডারলাইন এবং ব্লু কালার হয়ে গেছে, তো আমরা ব্লু কালার ইউজ করছিলাম। আর এখানে আমাদের কার্সর পয়েন্টার, যে মাউস পয়েন্টারটা বা কার্সরটা যদি আমরা এখানে নিয়ে যাই, তখন দেখো একটা হাতের চিহ্ন আছে। ঠিক আছে, মানে এটা লিঙ্ক, HREF বা হাইপার লিঙ্ক। তো এরকম ভাবে হোমের জন্য, নিউজের জন্য, কন্ট্যাক্টের জন্য, অ্যাবাউটের জন্য, সার্ভিসের জন্য। তো আমাদের ওয়েবসাইটে যখন আমরা এরকম ভাবে নেভিগেশন বার ইউজ করব, তখন আমরা চাইলে এরকম মেনু তৈরি করতে পারি এবং সাথে আমরা এগুলোকে লিস্টের মধ্যে নিয়ে তৈরি করতে পারি। তো এটাই ছিল আমাদের আজকের ক্লাস।